আপকামিং আইফোন 17 সিরিজের মধ্যে একটা সারপ্রাইজিং ফোন আসতেছে যেটা কিনা এক্সপেক্টেড যে আইফোন 17 এয়ার নাম দিয়ে লঞ্চ হইব। অ্যান্ড এই জায়গাতে প্লাস যে ফোনটা আমরা দেখতেছিলাম এতদিন একটা ভ্যানিলা নাম্বারের ফোনের সাথে লঞ্চ হয়, সেটা ব্যাটারি ব্যাকআপের জন্য জানা গেল খুব বেশি একটা বিক্রি হয় না, জাস্ট বিকজ অফ আর কিছু টাকা অ্যাড করলে একটা প্রো ফোন পাওয়া যায় সেজন্য। অ্যান্ড ভ্যানিলা নাম্বারের আইফোন 16 সিরিজে বেশি বিক্রি হইতো 16 প্লাসের থেকে। বাট রিসেন্ট সময় স্লিম ফোনের যে একটা ট্রেন্ড আসতেছে, যে জায়গার মধ্যে ফিমেল অডিয়েন্সকে টার্গেট করে অনেকে এই ধরনের ফোনগুলো নিয়ে আসতেছে, একটা 200 গ্রামেরও বেশি ওয়েটওয়ালা ফোন এখনকার সময় ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে এর থেকে কম ওজনওয়ালা অপশনও নাই খুব বেশি একটা। একটা ফিমেল অডিয়েন্সের জন্য বিশাল বড় ব্রুটাল জিনিস, তাদের জন্য একটা অপশন অ্যাড হইতেছে প্রায় প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোন মেকিং কোম্পানির থেকে এখনকার সময়। আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখব যে জায়গাতে কোনো কম্প্রোমাইজেস থাকবে না, একটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে যে ধরনের হার্ডওয়্যার থাকে ওই হার্ডওয়্যার নিয়ে আসবো, শুধুমাত্র একটা জায়গায় কাট ডাউন করা হইব, সেটা হলো ব্যাটারি। অ্যান্ড্রয়েড ক্যাটাগরির মধ্যে আমরা দেখবো 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আসতে, অ্যান্ড অ্যাপেল এই জিনিসটা হয়তো বা 2800 থেকে 3000 মিলিঅ্যাম্পিয়ারও নিয়ে যেতে পারে, জাস্ট শুধুমাত্র একটা স্লিম ফোনের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এন্ড এক্সপেক্ট করা যাইতেছে 11 বছর পর এক্স্যাক্টলি আইফোন 6 সিরিজের মতো এরকম একটা পাতলা স্লিক ফোন অ্যাপেল প্রোভাইড করতেছে, যেটা গত কয়েক বছর আমরা চিন্তাও করি নাই ওই ধরনের কন্ট্রোভার্সি হওয়ার পর থেকে।